আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। হাসিনাল হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে রাজাকার সবগুলোকে ফাঁসি দিচ্ছে। এবার তোদেরও ছাড় করো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যাকারীদের কেউই ছাড় পাবে না। এমনকি যারা প্রতি বিপ্লব ঘটিয়ে বিচার কাজ বানচাল করার কথা ভাবছে, তাদের জন্য পরিষ্কার বার্তা হলো তারাও কেউ ছাড় পাবে না। গতকাল সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এর আগে তিনি জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলের শিক্ষার্থী আনাসসহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন। চানখারপুল হত্যা মামলার সূচনা বক্তব্যে তাজুল ইসলাম শেখ হাসিনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাকসুদ কামালের ফোনালাপ তুলে ধরে। গত বছরের ১৪ জুলাই রাতে মোবাইলে আলাপকালে শেখ হাসিনা তাকে বলেন, রাজাকারের কি অবস্থা হয়েছে দেখিস নে, সবগুলোকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়ব না। সেই অডিওতে মাকসুদ কামালকে উদ্দেশ্য করে শেখ হাসিনা আরও বলেন, ইংল্যান্ডে ছাত্র রাজনীতির জন্য কয়েকজনকে গুলি করে মেরে ফেলেছিল, ওই রকম অ্যাকশন নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। সাংবাদিকদের তাজুল ইসলাম বলেন, যেসব তরুণ রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন তাদের স্বজন পরিবার বেঁচে আছে। তাদের সাক্ষ্যের মাধ্যমেই ১৫০০-এরও বেশি মানুষের জীবন যাওয়া পরিবারের প্রতি জাস্টিস করার যে চেষ্টা, সেটা রাষ্ট্রপক্ষ থেকে নিশ্চিত করা হবে। কত বড় কথা! গতকাল ট্রাইব্যুনালের চানখারপুলে মানবতা বিরোধী অপরাধের মামলার প্রথম সাক্ষী দেন শহীদ আনাসের বাবা পলাশ। এছাড়া সাক্ষী হিসাবে তার মা উপস্থিত হন। এর আগে ১৪ জুলাই এ মামলায় পলাতক ৪ আসামি সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। ওই দিন আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চার্জ গঠন শেষে এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য যথাক্রমে ১০ ও ১১ আগস্ট দিন ধার্য করে ট্রাইব্যুনাল। বর্তমানে এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে ৪ জন। তারা হলেন শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। এই হলো অবস্থা। চেষ্টা করতে কোনো দিক দিয়ে কম পারেনি বিদেই। আর যদি কোনো রকম ঠেকাইতে পারত এই তাইলে আসলেই জনমের শিক্ষা দিয়ে দিত। তাই এখনো আমাদের চোখ কান খোলা রেখেই চলতে হবে। যদি অতি উৎসাহী হয়ে চলে তাহলে সামনে বিপদ আছে, কঠিন মনে। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।